আমরা একটা ক্রান্তি লগ্নের মধ্যে আছি। যখনই আমরা দেখেছি পতিত স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গেছে, সেই পতিত স্বৈরাচারের শ্বশুর বাড়ি দিল্লি থেকে দেশকে অশান্ত করার বারবার চেষ্টা চলতেছে। আমাদের এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে আমরা যে সুখের সম্প্রীতির মধ্যে বসবাস করতেছি, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্ল্যান করছে এদেশেরই কিছু উগ্রবাদী সংগঠন। আমরা ইতিমধ্যে দেখেছি এই উগ্রবাদী সংগঠনের লিডার তিনি বলেছেন তিনি আওয়ামী লীগকে নাকি শক্তিশালী করতে চান। আমরা পতিত স্বৈরাচারের পক্ষে কাজ করে এমন কোন উগ্রবাদী সংগঠনকে নতুন বাংলাদেশে দেখতে চাই না। আমাদের সরকার রাষ্ট্রদ্রোহের মামলায় যাকে গ্রেফতার করেছে, আজকে দেখতে পাই চট্টগ্রামে আমাদের এক আইনজীবী ভাইকে তারা কুপিয়ে হত্যা করেছে। আমরা সরকারকে বলে দিতে চাই, আপনারা অতি দ্রুত এই উগ্রবাদী সংগঠন যারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করতেছে, অতি দ্রুত তার বিরুদ্ধে পদক্ষেপ নিন এবং সকল উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করুন। আমরা চাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে এই দেশে অসাম্প্রদায়িকভাবে শান্তি থাকতে। কোন ধর্মের মানুষের উপর কোন রকমের আক্রমণ হোক তা আমরা মেনে নেব না। কোন ধর্মের উপর কি আমরা আক্রমণ করবো? আমাদের হিন্দু ভাইদের উপর কি আমরা কোন আক্রমণ করবো? আমরা সকলে চাই তারা আমাদের ভাই ভাই, এদেশের সকল নাগরিক মিলে আমরা সুখে শান্তিতে বসবাস করবো। একই সাথে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই, বারবার যারা বিভিন্ন ষড়যন্ত্র করছে, বিভিন্ন নাম নিয়ে, বিভিন্ন পদবি নিয়ে তারা বিভিন্ন ভাবে দেশকে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে, এদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, বিশ্বের দরবারে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিণত করার চেষ্টা করতেছে। তাদেরকে আপনারা চিহ্নিত করুন, তাদেরকে আপনারা জরুরি ব্যবস্থা নিন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন, যাতে তাদের পরিণতি দেখে আর কেউ এমন উগ্রবাদী সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করতে না পারে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই সাইফুল হত্যার দায়ভার কিছুতেই এড়াতে পারবে না। আদালত প্রাঙ্গণে যদি আপনার আমার পক্ষে লড়া আইনজীবীকে এভাবে জীবন দিতে হয়, তাহলে আপনি কিন্তু কিছুতেই কিন্তু দেশের মধ্যে নিরাপদ না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এরকম পতিত ফ্যাসিস্ট শক্তিকে রুখে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং আজকের কর্মসূচিতে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। উগ্রপন্থীদের আইনের আওতায় আনতে হবে। দেশের বিচার ব্যবস্থা এবং দেশের আইনের প্রতি এক ধরনের ঔদ্ধত্য প্রকাশ। আমরা এই ধরনের ঔদ্ধত্যের বিরুদ্ধে আজকে এখানে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছি। আপনারা জানেন যে পতিত স্বৈরাচার চায় যে আমরা দাঙ্গায় জড়িয়ে পড়ি, কিন্তু এদেশের বিবেকবান মানুষরা আমরা কোনো ফ্যাসিবাদের চক্রান্তে আমরা পা দেব না। যে সকল সংগঠন এবং ব্যক্তিবর্গ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। Bye bye.